আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি ঝটপট করে তৈরি করে নেওয়া যায় বিকেলের জন্য এমন একটি নাস্তার আইটেম। এই নাস্তাটি কিন্তু খুবই মজার হয়। এই নাস্তাটি যদি ঘরে তৈরি করে নেওয়া যায় পরিবারের সবাই অনেক বেশি মজা করে খাবে। এই নাস্তাটি বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যাবে। এর সাথে এই নাস্তাটি বিকেলের চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। এই রেসিপির জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু মিহি কুচি করে কেটে নিতে হবে। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণ দেওয়ার পর পেঁয়াজটাকে লবণের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে যেন পেঁয়াজটা খুব ভালো করে সফট হয়ে যায়। এই পেঁয়াজগুলো সফট হয়ে গেলে নাস্তাগুলো খুব সুন্দর একটা শেপে তৈরি করে নেওয়া যাবে। এই তো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এর সাথে পেঁয়াজটা কিন্তু খুব নরম হয়ে গিয়েছে। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে দুটো সেদ্ধ করা ডিম গ্রেট করে নিচ্ছি। এখানে আমি দুটো সেদ্ধ করা ডিম ব্যবহার করছি, তবে আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দেওয়া যাবে। ডিমগুলোকে গ্রেট করে নেওয়ার কারণে এই নাস্তাগুলো সুন্দর একটা শেপে তৈরি করে নেওয়া যাবে। এখানে যদি বড় কোনো টুকরো থাকে নাস্তাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, এর জন্য গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে ভালো হয়। তবে আপনারা চাইলে এখানে কাঁটা চামচ দিয়ে মিহি করে ভেঙে নিতে পারেন। আমি এখানে দুটো ডিমই খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার ডিম আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাঁচামরিচ কুচি, আর লাগবে 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়েছি 1/2 চা চামচ চাট মশলা। এবার আমি দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়া। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার এই নাস্তাটিকে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা, তবে এখানে আপনারা চাউলের গুঁড়া অ্যাড করতে পারেন। নাস্তাগুলো অনেকক্ষণ সময় ধরে মুচমুচে থাকবে। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো করে একসঙ্গে মেখে নিচ্ছি। এগুলোকে মেখে নেওয়ার পর সফট একটা ডো তৈরি হয়ে যাবে। এখানে এক্সট্রা আর পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু পেঁয়াজটাকে একদম ভালো করে মেখে নিয়েছিলাম। পেঁয়াজটা যেহেতু নরম হয়ে গিয়েছে, এর থেকে কিছুটা পানি বের হয়েছিল, সেটা দিয়েই কিন্তু এটা সফট একটা ডো তৈরি করে নেওয়া যাবে। এই তো এটাকে ভালো করে মেখে নেওয়ার পর এটা এরকম হয়েছে। এবার আমি নাস্তাগুলোকে শেপ দেওয়ার জন্য 2 হাতে হালকা পরিমাণে তেল লাগিয়ে নিচ্ছি। এবার আমি এখান থেকে কিছুটা অংশ হাতে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি এটাকে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এবার আমি এটাকে 2 হাত দিয়ে একটু চ্যাপ্টা শেপে তৈরি করে নিচ্ছি। আমরা বাসায় যেরকম পেঁয়াজু তৈরি করে থাকি ঠিক তেমন শেপেই তৈরি করে নিলেই হবে। এই তো দেখুন আমি এইভাবে তৈরি করে নিয়েছি। বোঝার সুবিধার্থে আমি আবার একটু বানিয়ে দেখাচ্ছি। কিছুটা অংশ হাতে নিয়ে গোল করে একটু চ্যাপ্টা শেপে তৈরি করে নিলেই কিন্তু এই নাস্তাটি রেডি হয়ে যাবে। ঠিক এভাবেই সবগুলো নাস্তা আমি বানিয়ে নিচ্ছি। এই তো সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি এগুলোকে ভেজে নেওয়ার জন্য। এর জন্য চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি একে একে এই নাস্তাগুলো। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুটা সময় ধরে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এই পাশটায় কিছুক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার পর এবার আমি ওই পাশটায় উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি দুই পাশেই কিন্তু খুব ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালো করে তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। এই নাস্তাগুলো দেখে অবশ্য বুঝতে পারছেন এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে।
এখন আমি একটি প্লেটে ঢেলে দেখাচ্ছি এই নাস্তাগুলো কেমন হয়েছে। বিকেলে কিন্তু ঝটপট করে এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারেন, আর খেতেও অনেক বেশি মজাদার। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। এরকম সহজ আর মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। রেসিপিগুলো ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আবার পরবর্তী ভিডিওতে সবার সাথে কথা হবে। অনেক বেশি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।